দেখুন এই লাল মোরগটাকে এখনই নিয়ে আসলাম, একাই মারপিট করছে সবগুলোর সাথে। কারণ আমাদের খাঁচাতে প্রথম যেই মোরগটা ঢোকে তাকে সবাই মিলে মারে, কিন্তু আজকে উল্টো, ওই আজকে মারছে সবাইকে নতুন মোরগ এসে। মরে যাবে রে তোরা মারপিট করতে করতে। এ রাখা যাবে না চন্দনাকে, এ নাহলে নিজে মরে যাবে, নাহলে মেরে দেবে। মুরগি লড়াই ছাড়াতে নাই বলছে, জানিস তো। এই দেখুন আরো ওরা ডিম পাড়তে বসছে, দেখুন ভিতরে কামড়ি ধরেছে। এটা দেখি কেমন লড়াই করে, এও লড়াই করে নাকি স্যার? হ্যাঁ এই চন্দন, এই লাল মুরগটা কেটে খেয়ে নিতে হবে, না অন্য মুরগকে মেরে দেবে। ও মারপিট করছে না, একাই করছে। মেরে দেবে রেখে। হ্যাঁ চলো ভিতরে ভিতরে ভিতরে। তো দেখুন মুরগিটার কেমন রক্ত বার করে দিয়েছে, কি অবস্থা করেছে। দেখুন ওই বোলগুলোতে রক্ত বার করে দিয়েছে। আবার একজনের সঙ্গে লাগলো মারপিট। তো বিরাট ডেঞ্জারাস মুরগি রে সামনে। মেরে দেবে মেরে দেবে, রক্ত বার করে দিচ্ছে। তো মুরগিটার তো দেখলেন কি অবস্থা। এরকম মুরগি আমি জীবনে দেখিনি, এত মারকুট, একাই তিনটার সাথে মারপিট করছে। তোকে যদি রেখে দিই ও কী করবে, বাকি মুরগিগুলোর অবস্থা খারাপ করে দেবে। একটা মোরগকে তো দেখলেন কি করেছে। তো ওকে নিয়ে এসেছিলাম, আর আমরা বাড়ির পোষা মুরগি খাই না। যখন খেতে ইচ্ছা করে কারোর বাড়ি থেকে কিনে আনি বা কোনো ফার্মে থেকে কিনে আনে তখন খাই। তো আজকের মোরগটা শান্তনু যে নিয়ে এসছে, দুটো এনেছে, তো একটা রেখে দিলাম, ওইটা পুষবো। আর এটা অতিরিক্ত মারামারি করছে, যার জন্য এটাকে আজকেই খেয়ে ফেলবো। আর এই মোরগটার এত টেস্ট হবে আপনারা চিন্তা করতে পারবেন, একদম পুরো পিওর দেশি মোরগ, আর একদম লড়াই করা মোরগদের মতো লাগছে দেখতে। তো প্রচুর টেস্ট হবে। আর এখন বাবা মা কাকা কাকি সবাই পুড়ে গিয়েছে বেড়াতে। তো আমরা কি প্ল্যান করেছি, বাড়িতে যখন মা কাকি থাকে তখন অনেক কিছু রান্না হয়, কিন্তু আমরা রোজ এখন মাংস খাবো, হয় হাঁস, নয় পোলট্রি, নাহলে দেশি, নাহলে মাটন। আর ঠাকুরদের জন্য মাছ থাকবে, একদম শর্টকাট রান্না, একটা কি দুটো রেসিপি হবে, বাস ঝামেলা হাঁটাও। তো দেখি ঠাকুমা রান্না করবে, আর আমি হাঁস মুরগি কিছু কাটি না, সন্ধে বা চন্দন কাটবে। বাবা যেহেতু বাড়িতে নেই, পুড়ে গিয়েছে বললাম, তো যার জন্য যে কাটাকাটি চন্দন আর সন্দীপের পালা। কাট আমি আসি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে বেটে নেবো।
বেশি লঙ্কা বেশি। জিরে তো ধনে দিতে বারণ করলো ঠাকুমাকে, জিরে ধনে গুঁড়ি ছাড়া। জিরে গুঁড়ি ধনে ছাড়া মাংস খেয়ে দেখো কেমন লাগে। আর দুষ্টুমি করবে না, ঠিক আছে? অন্যদিন তো আদা রসুন বেটে দিই, আজকে বেটে দেবো না, আজকে একটুখানি হালকা থেতো করে দেবো। মাংস ধোয়া হয়ে গেছে। আজকে বাড়িতে বাবা নেই, তাই বাবার কাজ আজকে চন্দন, সন্দীপ, আবার তার সাথে বিকাশও করেছে। বিকাশ মুরগি ছাড়িয়েছিস তো? বাহ, পালকগুলো। হ্যাঁ তাই। বাবা আবার যেদিনকে মুরগি ছাড়ায় বা হাঁস ছাড়ায়, সেদিন অন্য কেউ না থাকলেও, চন্দন সন্দীপ না থাকলেও বিকাশ সেদিন থাকে বাবার সাথে। আমারও সব গোছানো হয়ে গেছে, এবার ঠাকুমাকে ডাক দিই। ওই তো ঠাকুমা। ও ঠাকুমা, হয়ে গেছে, চলে আসো। আমার কাছে বড় ডিসলাইট ধরা আছে খুব সরস। তোমার কাছে দেবো না, তুমি পুরাই গেল। তোমার দেশলাই আলাদা লিখে আমার একটু জ্বালাতে ইচ্ছা করলো। দাঁড়া, পুরাবো না, একটা পুরালে কি হয়? না দাদা, খালি খালি পুরাবা কি এতি? তাহলে ফ্রি দেশলাই গুলো। দাদা ভাই, দিদি ভাই, আমার দাদা আজকে বলে গেল কি যে ঠাকুমা আজকে মাংস রান্না করবা, জিরে দুনিয়ার গুঁড়ি দিবা না। দেই আমার দাদার কথা শুনে আমি রাঁধতে দেই। তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো কটা জিরে, এইবার দিয়ে দেবো রসুন। আজকে মাংসের মশলা গুছাতে সব থেকে তাড়াতাড়ি হয়েছে, কারণ সেরকম কিছুই বাটতে হয়নি, আর জিরে ধনে তো বাটতে হয়নি, লাগেনি। মানে রাঁধতেও সহজ আর বাটাবুটি করতেও মানে তাড়াতাড়ি হয়ে যাবে। রসুনটা একটু বাজিয়ে নিছি, আহানে দিয়ে দেবো আদা চাচা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে বাটা। দেড় চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি। আমাদের বাড়িতে আবার যখন কেউ না থাকে তখন আবার বেশি বেশি খাওয়া দাওয়া হয় সবার। কত তেল হয়েছে মরিচটা। মাংস কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো।
আর বাড়িতে কিছু রান্না হয়নি কিন্তু লাল হয়ে গেছে ঝোলটা পুরো। ভাত মাংস সব গরম গরম। পাতলা ঝোল খেতে গেলে গরম ভাত খেতে হবে। একদম পিওর দেশি মুরগির চামটা দেখুন। আমি তো বুঝতেই পারি না যে মাংসটা জিরে ধনে দেওয়া হয় না। হ্যাঁ সত্যি। হ্যাঁ তুমি বললে বলে এখন মনে পড়লো। আজকে পুরো উল্টো পাল্টা রান্না হয়েছে। ভালো লাগছে, একদম পুরো মাংসের ফ্লেভারটা পাচ্ছি, মানে দেশি মুরগির যে একটা ফ্লেভার। রান্না করা হয়ে গেছে।